প্রমিতের প্ল্যান সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে সবাই তো প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু এখনও প্র্যাটি ব্লেজার পরেনি, কারণ ব্লেজার পরিয়ে দেওয়ার মতন কেউ নেই। আর এটা নিয়ে যখনই আফসোস করছিল তখনই চলে এসেছে ঋতু। ঋতু এসে প্র্যাটিকে পরিয়ে দেয় ব্লেজার আর বলে, এবারে ঠিক আছে তো? প্র্যাটি তখন বলে, হ্যাঁ একদম ঠিক আছে, সবাই তো রেডি হয়ে এসেছে। তখনই অগ্নি বলে, তাহলে এবার আমরা বেরোই, না হলে তো ওদের বাড়ি যেতে আরও অনেকটা সময় লেগে যাবে। আর এরপর সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। খুব খুশি হয়ে গেছে প্রমিত, সবাইকে এমনটাই দেখাতে থাকে আর বলে, আজ আমার কত আনন্দই না হচ্ছে, সবাই এসেছে আমাদের বাড়িতে। এরপরে ম্যান্ডিকে বুয়া সাজিয়ে নিয়ে এসেছে প্রমিত। ম্যান্ডি এসে প্রমিতকে বলে, এই তো সবাই চলে এসেছে দেখছি। এই বলে অগ্নির দিকে ছুটে বারবার করে যাচ্ছে। কথা এটা দেখে বলে, মাসি এই রকমভাবে গেলে কি করে হবে? আর তুমি তো বয়স্ক না, তোমার তো বয়স হয়েছে, একটু নিজেকে সামলাও। জুনি তখন বলে, এই কথা তুই এই বয়স্ক মানুষটাকে নিয়েও সন্দেহ করছিস অগ্নিদার সাথে? ছিছি। তখনই কথা বলে, এই শোন জুনি, আমি না মানুষকে খুব একটা ভরসার বিশ্বাস করে উঠতে পারি না, সেই জন্যই এই কাজটা করতে হয়। তার মধ্যেই রেডিও দিদিমণির সাথে কথা বলতে থাকে নীলাদ্রি। আর নীলাদ্রি তখন বলে, এতদিন ধরে মনে হতো রেডিও দিদিমণি আমাকে ভালোবাসলেও বাঁচতে পারে, কিন্তু কয়েকটা দিন ধরেই দেখছি রেডিও দিদিমণি আমার প্রতি কেমন যেন বিরক্ত। এরপর প্রিয়ার জন্য খাবার নিয়ে আসে নীলাদ্রি, কিন্তু প্রিয়া খেতে চায় না। তারপরে নীলাদ্রি প্রিয়ার জন্য কেক আনতে চাইলে ধাক্কা লেগে কেকটা নিজের মুখে লেগে গেছে নীলাদ্রির। আর এটা দেখার পরে প্রিয়া বলে, আপনার কোনো মান সম্মান নেই? কি করলেন আপনি এটা? আপনার তো দেখছি কোনোদিন কোনো মান সম্মান হবেই না, সব জায়গাতে আমার মুখটা না ছোট করলে ওনার ভালো লাগে না। তখনই কথা বলে, প্রিয়া তুমি দাভাইকে এরকমভাবে বলতে পারো না, দাভাই তো অন্যায় কিছু করেনি, পড়ে গেছে হাত থেকে। তার মধ্যে নীলাদ্রি তখন বলে, থাক কথা, রেডিও দিদিমণি যেটা ভালো বলেছেন সেটা করেছে, এবার আমার যেটা ভালো মনে হবে আমি ঠিক সেটাই করব। দেখুন রেডিও দিদিমণি, আপনার আর আমার সাথে থাকার কোনো দরকার নেই, আপনি তো অনেক থেকেছেন কষ্ট করে, তাই বলছি আপনি দূরে চলে যান আমার থেকে। আর এটা শোনার পরে প্রিয়ার খুব খারাপ লাগে। তখনই নীলাদ্রি বলে, চল কথা, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। এর মধ্যেই তখনই অগ্নি বলে, প্রমিত আজকে বাড়ির অবস্থা খুব ক্রিটিক্যাল, আজকে আমাকে ফিরতেই হবে, আর অন্যদিন এসে না হয় হই হুল্লোর মজা করব। প্রমিত তখন বলে, আচ্ছা ঠিক আছে। প্রমিতের সাথে অর্ণা অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে, যা দেখার পরে কথার তো সন্দেহ হয়। কথা ভাবে, অর্ণা কি তাহলে এই প্রমিত বলে ছেলেটাকে ভালোবেসে ফেলেছে? এখন তো আমার তাই মনে হচ্ছে। প্রান্তিক ডেকে পাঠিয়েছে প্রমিতকে, চলে গেছে প্রান্তিকের কাছে। প্রান্তিক বলে, শোন, আমাদের ওই চোরামাল যে বিজনেসটা করতাম সেটা বন্ধ করে দিয়েছে কথা, তুই আবারও ওই বিজনেসটা ওপেন কর, ওই বিজনেসে অনেক বেশি প্রফিট আছে। তখনই প্রমিত বলে, ঠিক আছে, আমি সব কিছু দেখে নিয়ে শুরু করে দেব। প্রান্তিক বলে, কথা আর অগ্নিবকে ছাড়িস না, ওরা আমাদের অনেক সর্বনাশ করেছে, ওদের জন্যই আমার সব কিছু হারিয়ে গেছে, তাই ওদেরকে কোনোভাবেই ছাড়বি না। প্রমিত বলে, চিন্তা করিস না, ওদেরকে জব্দ করার অস্ত্র খুব ভালোভাবেই আমি জোগাড় করে ফেলেছি, আর কোনো অসুবিধা হবে না। প্রান্তিক প্রমিতকে বলে, আচ্ছা প্রমিত, তুই জানতে পেরেছিস ওরা কাঁচা মাল কোথা থেকে সংগ্রহ করছে? প্রমিত বলে, এখনও জানতে পারিনি, তবে চেষ্টা করছি জানার। প্রান্তিক বলে দেয়, আমি খুব ভালো মতন জানি, কথা তার নার্সারি থেকেই এই সব কিছু কালেক্ট করছে। ওর নার্সারি থেকে যাতে কোনো কিছু আর কালেক্ট করতে না পারে তার জন্য নার্সারি পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। এর মধ্যে কথা আর অগ্নি বাড়িতে ফিরে গেছে। কথা আর অগ্নিকে দেখে সবাই মিলে বলে, সত্যি আজকে কিন্তু আমাদের এভি আর কথাকে দারুণ সুন্দর লাগছে। এরপর কথা ঘরে এসে দেখে যে তার ব্লাউজের অবস্থাটা খুবই খারাপ। আর অগ্নি তখন কথাকে খুঁজতে শুরু করে। কথার ওই অবস্থা দেখে কথা মনে মনে ভাবতে থাকে যে পাচক মশাই এবার উঠে পড়লেন কেন, কিন্তু অগ্নি কথার ব্লাউজটা ভালো করে সেলাই করে দেয়। এদিকে রাত হতেই প্রমিত চলে এসেছে নার্সারিতে। নার্সারিটা ভালো মতন পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে প্রমিত। অন্ধকারে হঠাৎ করে আগুন কোথা থেকে আসলো এটা দেখার পর তো কথা পুরোপুরি ভয় পেয়ে যায় আর বলে, পাচক মশাই আগুন লেগেছে, আগুন। নার্সারিতে ছুটে যায়, কিন্তু চোখের সামনে গাছগুলো দাও দাও করে জ্বলতে থাকলেও কোনোভাবে আর বাঁচাতে পারে না কথা, আর সেই জন্য খুব ভেঙে পড়েছে, কান্নাকাটি করতে থাকে আর বলে, কি সর্বনাশ হয়ে গেল, আমার এতদিনকার স্বপ্ন সব কিছু একেবারে জলে চলে গেল। অগ্নি কথাকে সামলানোর চেষ্টা করে।